মেয়ে বলল, মা একটু পরোটা মাংস বানিয়ে দেবে। তো দেখলাম ফ্রিজে মাত্র কয়েক টুকরো চিকেন রয়েছে, তো সেটাকেই আমি একটু চটপাটা করে বানালাম। বেশি কিছু করার ছিল না, জাস্ট তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটাটা ঢেলে দিলাম। এর মধ্যে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সব একসাথে কষাবো। কোনো কিছুই কিন্তু আর দেব না, শুধু এই কিছু মশলা দিয়ে সমানে কষাতে থাকবো। হ্যাঁ, আর একটা কথা বলি, এই রান্নাটায় কিন্তু আমি কোনো জল ইউজই করিনি। এবার এর মধ্যে বেশ খানিকটা টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। আসলে অ্যাকচুয়ালি আমি টমেটোটা বাটতেই ভুলে গেছিলাম যখন এই পেঁয়াজ রসুন আদার পেস্টটা বানিয়েছিলাম। তো ভাবলাম টমেটো কেচাপ দিই, দেখলাম টমেটো কেচাপ দেওয়াতে মাংসটা জাস্ট অসাম খেতে হয়েছিল। টমেটো কেচাপটা একটু কষে নেওয়ার পর চিকেনের টুকরোগুলো সব অ্যাড করে দিয়েছি। এরপর আঁচটা একদম ধিমে করে দিয়ে সমানে কষতে থেকেছি। আঁচ কিন্তু একদমই কখনো জোরে করিনি আমি, যেহেতু জল এতটুকুও আমি অ্যাড করিনি। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে জাস্ট দিয়েছিলাম, মাঝে মাঝে ঢেকে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। টক ঝাল মিষ্টি মিলে একদম দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল। চিনি কিন্তু আমি দিইনি বা অন্য কোনো মিষ্টি, যেহেতু টমেটো কেচাপে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, যার জন্য এই মিষ্টিটা কিন্তু চিকেনের সাথে অ্যাডজাস্ট হয়ে দারুণ একটা স্বাদ এনে দিয়েছিল। তো কখনো যদি মনে হয় আপনারা কিন্তু চিকেনটা এরকম রান্না করে নিতে পারেন। নামানোর সময় একটু গোলমরিচ গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। লাস্টলি এই যে গোলমরিচের একটা ঝাঁঝ আছে না, এটাতে কিন্তু একটা আলাদাই ফ্লেভার এনে দিয়েছিল। তো এই হলো আমার চিকেন। Please visit my channel for more Bengali cuisine. অসাধারণ খেতে লাগছিল পরোটার সাথে। তো আপনারা ইচ্ছা করলে এটা এমনভাবে ট্রাই করতেই পারেন।